সমিতা, আজকে বাজেট অধিবেশনে বাজেট পেশ করেছে এবং সেই বাজেট আপনি কি দেখেছেন এবং দেখে থাকলে কি মনে হলো? না, আমি একটু খবরটা দেখেছি। আমি কোর্টে ব্যস্ত ছিলাম, আমি পুঙ্খানুপুঙ্খ বাজেটের বিষয়টা দেখতে পারিনি। আপনাদের কাছে যদি ইনফরমেশন থাকে তাহলে আমাকে জানাবেন। আপনি কতটুকু জানেন বাজেট আমি জানি না, আমি আমার পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখা হয়নি। বলছি, আজকের বাজেটে যেটা মারাত্মক জিনিস লাগলো, মাত্র 4% ডিএতে বরাদ্দ করা হয়েছে, বৃদ্ধি করা হয়েছে। না, লড়াই করছিল ডিএর জন্য। দেখুন, মেলা খেলা, তারপরে হচ্ছে মাঝে মধ্যে এই বিভিন্ন রকম পুরস্কার, হ্যাঁ, বঙ্গশ্রী রূপশ্রী থেকে শুরু করে এত শ্রী রাজ্যের বেড়ে গেছে যে সেখানে আর ডিএ কিভাবে দেওয়া সম্ভব। সেই জন্যই সরকার এটা কমাতে কমাতে আজকে 4%-এ নিয়ে এসেছে। লজ্জার বিষয় এইটাই যে ভারতবর্ষে সমস্ত রাজ্যগুলোকে যদি আপনি আজকে মানে হিসাব করেন, সরকারি কর্মচারীদের যা বেতন পশ্চিমবঙ্গে সব থেকে কম। পশ্চিমবঙ্গে সব থেকে কম বেতন দেওয়া হয় এবং সব থেকে কম ডিএ দেওয়া হয়। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। বাজেট উনি যে বলেন, নির্মলা সীতারামনকে তিনি যে বলেছিলেন কেন্দ্রীয় বাজেট হওয়ার পরে যে একদম বেকার বাজেট, বাজে বাজেট, জনমুখী নয়, তার বাজেটটা কি এমন জনমুখী? যারা তার এই সরকারের প্রকল্পগুলো রূপায়ণ করবে, দিনরাত উদাহস্ত পরিশ্রম করবে সরকারি কর্মচারী, তাদের দিকেই তিনি তাকাচ্ছেন না। অবশ্য তিনি তাদেরকে কুকুরে ঘেউ ঘেউ করার সঙ্গে তুলনা করেছিলেন। সুতরাং তার মুখের ভাষা আর তার চিন্তা ভাবনা এই বাজেটে পুরোপুরি প্রতিফলিত হয়েছে। এই বাজেট জনবিরোধী। এই বাজেটের থেকে সাধারণ মানুষ বা জনগণের বিন্দুমাত্র উপকার হবে বলে আমার অন্তত মনে হয়। সমিতা, অঙ্গনবাড়ির বাজেট দেওয়া হচ্ছে 200 কোটি টাকা, সেটা কেন? কারণ হচ্ছে মোবাইল ফোন দেওয়া হবে বলে। কাদেরকে? অঙ্গনবাড়িতে যারা কাজ করে, যারা টিচার, যারা রান্না করে, তাদেরকে মোবাইল ফোন দেওয়া হবে। তাদের তো মোবাইল ফোন দেওয়া হবে বলে অঙ্গনওয়াড়ির বাজেটে এই টাকা। আর তাহলে বাচ্চাদের অঙ্গনওয়াড়িতে খাবার জন্য, এবং আমি খুব লজ্জিত যে প্রাথমিক যে শিক্ষা পর্ষদ সেইখানে খাওয়ার জন্য কত টাকা করে বরাদ্দ আছে, 2 টাকা না 5 টাকা, সেটা আপনারা দেখবেন, গিয়ে একবার খবর নেবেন যে মোবাইল ফোন দিয়ে তারা কি করবে। মোবাইল ফোন, যারা স্টাফ রয়েছেন, যারা টিচার রয়েছেন, তাদের কি মোবাইল ফোন নেই যে সরকারকে মোবাইল ফোন দিতে হবে? এর আগে তো একবার ট্যাব কেলেঙ্কারিতে ট্যাব দিতে গিয়ে কি অবস্থা হলো, সারা রাজ্যে কত ধরপাকড় হয়ে গেল। বিহারের নাম্বারে টাকা ঢুকে গেল, ইউপির নাম্বারে টাকা ঢুকে গেল। কোনো কিছু দেখেই ওনারা মাথা, মানে লজ্জার কোনো সীমা পরিসীমা ওনার নেই। আবার দেখুন, এই মোবাইল ফোন দিতে গিয়ে কাকে বরাদ দেবে, দিয়ে সেখান থেকে আবার কত হাজার কোটি টাকা মারবে, মেরে এইটা নিয়ে আবার আরেকটা নতুন ধরনের দুর্নীতির সৃষ্টি হবে। তখন আবার অঙ্গনওয়াড়ি নিয়ে মামলা করার জন্য আমাদের কাছে দৌড়ে আসতে হবে বহু মানুষকে। এইটাই হবে এর, এই যে আজকে যে বলা হয়েছে, এইটাই হবে এর ভবিষ্যৎ, এটা আমার মনে হয়। সমিতা, আর একটা জিনিস বলছি, যেটা না বললেই নয়। আমরা দেখতে পাচ্ছি ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, অথচ নদী ভাঙন সেটা রুখতে 200 কোটি টাকা। দেখুন, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকা দেওয়া হয়নি বলে সেই জন্য মহাতারকা দেবের সঙ্গে প্রায়ই বিশাল গন্ডগোল লেগেছিল এবং তিনি পরিষ্কার জানিয়েছিলেন আগের বার বিধানসভা ভোটের সময় যে ঘাটাল মাস্টার প্ল্যান যদি না চালু করা হয় পরের বার তিনি ভোটে দাঁড়াবেন না। তিনি এইবারই দাঁড়াতে চাননি। যাই হোক, তাকে প্রতিশ্রুতি দিয়ে চালু করা, মানে বলা হয়েছিল। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য যখন 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, আমি তাকে ভালো বলবো, সাধুবাদ জানাচ্ছি। কিন্তু যেভাবে নদীগুলো ভেঙে পড়ছে, নদী বাঁধগুলো ভেঙে পড়ছে, বিশেষ করে আপনারা দেখেছেন টানা ঝড়ে বা অন্যান্য এর আগের ঝড়গুলোতে কি অবস্থা। কারণ সেখানে গ্রামবাসীরা নিজেরা মাটি দিয়ে, বালি দিয়ে সেই বাঁধ তৈরি করছে, বস্তার মধ্যে বালি রেখে, মাটি রেখে ওই বাঁধটাকে নির্মাণ করার চেষ্টা করছে। সেখানে কোনো কংক্রিটের বাঁধ নেই, কোনো তাদের কোনো প্ল্যানিং নেই, কোনো কিছু নেই। আমার দেখতে অত্যন্ত, বলতে অত্যন্ত খারাপ লাগে যে এই টাকাগুলো, এই যে 200 কোটি টাকাও যেটা বরাদ্দ হয়েছে না, আদৌ কত টাকার কাজ হবে? কত টাকার কাজ হবে? আমি আপনাকে বলছি 100 কোটি টাকার কাজও হবে না। এবং আবার যদি বন্যা হয়, আবার যদি কোনো গন্ডগোল হয়, আবার আপনি দেখতে পাবেন যে এরকম কোনো কিছু হচ্ছে, বাঁধ ভেঙে যাচ্ছে এবং মানুষের বাড়িতে হু করে জল ঢুকে যাচ্ছে। তার কারণ হচ্ছে একটাই, মনে রাখবেন আপনি, যেরকম পরিস্থিতি তৈরি হচ্ছে এবং যেভাবে টাকা পয়সা মেরে ধরে খেয়ে আলটিমেটলি মানুষের পাশে দাঁড়ানোর জন্য কোনো কাজই করা হয় না। সরকার
এটা কেন হিসাব দেয় না? বাজেট করেছে ভালো, বাজেটে এই হিসাবটাও রাখা উচিত। আগের বছর বাজেটে এই প্রকল্পে এত টাকা দেওয়া হয়েছিল, এত টাকা খরচ হয়েছে, এত টাকা বেঁচেছে। কবে আর দেশ উন্নতির দিকে যাবে যদি না এই ধরনের ডিসিশন বাজেটে আলোচনা করা হয় অথবা বিধানসভায় আলোচনা করা হয়? মানুষের কাছে ভোট নেওয়ার জন্য ভিক্ষাবৃত্তি করতে তৃণমূলের ভালো লাগে, অথচ সেই মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে এই বাজেটে বলা টাকা পয়সাগুলো তার 10% টাকাও যখন ব্যয় না হয়, তখন মানুষের কাছে কিসের প্রতিশ্রুতি দেওয়া হয় এই ধরনের বাজেটে? এবং আমি মনে করি ঘাটাল মাস্টার প্ল্যান তার কাজও আদৌ হবে কিনা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে, ঘাটালের অনেক ঘটনা নিয়ে দেব কিন্তু সরব হয়েছিল। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সে সরব হয়েছিল, সে বলেছিল আমি কিন্তু ভোটে দাঁড়াবো না, তাকে কোনোভাবে রাজি করানো হয়েছিল। আদৌ ঘাটাল মাস্টার প্ল্যান সেইটা কি আদৌ এই 500 কোটি টাকা যেটা দেওয়া হবে আদৌ কি সেই টাকা খরচ করা হবে, নাকি সেখানকার আবার যারা চেলা চামুন্ডা রয়েছে তৃণমূলের, যারা মেরে ধরে খায়, তাদের পকেটে অলরেডি ঢুকে যাবে? এবং এই যে 200 কোটি টাকা, যদিও আমার মতে হিসাব বলে অন্তত এটা 2000 কোটি টাকা দেওয়া উচিত ছিল, আর একটা শূন্য বাড়ানো উচিত ছিল। কারণ ঘাটাল ছাড়াও পশ্চিমবঙ্গে আরো অনেক নদ নদী রয়েছে, যেমন সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, হিঙ্গলগঞ্জ, যে জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয় সেই জায়গায় গভর্নমেন্টের মানে এত উদাসীনতা কেন? কেন এরকম পরিস্থিতি? একটা ঝড় হলে, একটা কিছু হলে সেই জায়গায় এত মানুষ মারা যায়, গাছপালা, ঘর বাড়ি খারাপ নষ্ট হয়ে যায়, গাছপালা মারা যায় এবং গাছপালা সমস্ত ক্ষতি হয়ে যায়, চাষের মাঠ ক্ষতি হয়ে যায়, সেই জায়গায় এরকম পরিস্থিতি আমাদের কেন দেখতে হবে? আমি অত্যন্ত লজ্জিত। আমি যদিও এই বাজেটটা পুঙ্খানুপুঙ্খভাবে এখনো ফলো করতে পারিনি, কিন্তু আপনি যেটুকু বললেন এটা শুনেই আমার মনে হয়েছে যে কোথাও একটা পার্সিয়ালিটি করা হয়েছে। মানে নদীর ভাত ভাঙনের জন্য অন্তত 2000 কোটি টাকা, ঘাটাল মাস্টার প্ল্যানে যদি 500 কোটি টাকা হয় ঘাটালের মতো একটা জায়গায়, তাহলে সারা পশ্চিমবঙ্গে অন্যান্য জায়গায় নদীবাঁধ নির্মাণের জন্য মাত্র 200 কোটি টাকা। এটা কার ব্রেন থেকে বেরিয়েছে? যার ব্রেন থেকে এটা বেরিয়েছে, আদৌ সেই ব্রেনটা জনগণের উন্নয়নের জন্য ব্যবহৃত হয়, না শুধু ভোট চাওয়ার রাজনীতি আর কচকচির জন্য ব্যবহৃত হয়? এই প্রশ্ন আমি আপনার কাছে রাখলাম। এইবারে যেটা দেখা যাচ্ছে আশ্চর্যজনক ভাবে, সেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার বাড়ানো হয়নি, কোনো বরাদ্দ বাড়ানো হয়নি। লক্ষ্মীর ভান্ডার বাড়ানো হয়নি, বরাদ্দ বাড়ানো হয়নি। আমার মনে হয় যে বাজেটে বাড়ালে হয়তো বিরোধীরা চিৎকার চেঁচামেচি করবেন। ওনার হাতে তো প্রভিশন রয়েছে, উনি আবার বাড়িয়েও দিতে পারেন। কারণ হচ্ছে যে অন্যান্য ভাতাগুলো তো এখন আছে, আবার মেলা খেলায় প্রচুর টাকা খরচ করতে হয়। লক্ষ্মীর ভান্ডারটা ওই জন্য উনি হয়তো বাড়াতে পারেননি। তারপরে ওনার একটা ওই সামনে যেহেতু ভোট রয়েছে, তার জন্য তো কিছু পয়সা কড়ি রাখার ব্যাপার রয়েছে। আচ্ছা, স্বাস্থ্যসাথীকে কি টাকা কিছু বাড়ানো হয়েছে? না, স্বাস্থ্যসাথীতে কোনো টাকা পয়সা বাড়ানো হয়নি। একটা অদ্ভুত ব্যাপার। স্বাস্থ্যসাথীতে যে 5 লাখ টাকা, আমি তো স্বাস্থ্যসাথী কার্ড হয়তো মানে আদৌ চলবে কি চলবে না জানি না, হাইকোর্টে অনেক মামলা হয়েছে, কিন্তু যদি চলে তার টাকার পরিমাণ কেন বাড়ানো হবে না? কারণ আজকালকার দিনে মানে যে সমস্ত হসপিটালগুলো স্বাস্থ্যসাথী কার্ডের আওতাধীনও রয়েছে, সেগুলোতেও চিকিৎসা করাতে গেলে তো ওই টাকার মধ্যে মানে কোনো দুরারোগ্য ব্যাধির চিকিৎসা সম্ভব হচ্ছে না, তাহলে তার টাকাটাও তো বাড়ানোর দরকার ছিল। দরদি বাজেট, উনি কেন্দ্রীয় বাজেটের অসম্মান করেছে, কেন্দ্রীয় বাজেট সম্বন্ধে উনি আজে বাজে কথা বলেছিলেন, নির্মলা সীতারামনকে উনি আজে বাজে কথা বলেছিলেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে উনি আজে বাজে কথা বলেছিলেন। তাহলে উনার যে ব্রেন, উনার যে লোক যারা বাজেট তৈরি করলো, এই বাজেটটা তো পাতে দেওয়ারই যোগ্য না। এটা তো কোনো বাজেটই না, এটা তো ওনার মস্তিষ্ক প্রসূত কতগুলো লেখা। এটাকে বাজেট বলা হয়? এটাকে বাজেট বলা হয়? এইটা বাজেট? এটা কিসের বাজেট? এটা কিসের বাজেট? সারা একটা ঘাটাল মাস্টার প্ল্যান 500 কোটি টাকা, আর সারা পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গায় নদীবাঁধ দেওয়ার জন্য মাত্র 200 কোটি টাকা, এটা বাজেট বলে? এটা বাজেট বলে না? এই অং বং চং কবিতা লেখা হয়েছে একটা নতুন করে, যার নাম দেওয়া হয়েছে বাজেট। একটা জিনিস মানে আশ্চর্য লাগছে, বেকারত্ব বাড়ছে দিন দিন, কিন্তু সেটা নিয়ে কোনো উচ্চবাচ্চরিক তার কোনো বাজেট নেই। বাজেটে কি হবে? বেকারত্ব তো উনি ঘোচাতে পারবেন না। বাজেটে উনি কি করবেন? বাজেটে শিল্পের জন্য কোনো বাজেটে কিছু আছে? নেই, কারণ শিল্প নেই রাজ্যে। সরকারি চাকরির হাল বেহাল। সরকারি চাকরির যেটুকু ছিল, শিক্ষকদের চাকরি ছিল, ঘুষ নিয়ে পয়সা কড়ি নিয়ে 26,000-এর মধ্যে 6,000 ভুয়ো চাকরি এসএসসিতে, প্রাইমারিতেও তাই, কার্যত অন্যান্য সমস্ত দপ্তরে ভুয়ো চাকরি, মানে সব দিক থেকেই জর্জরিত। কর্মসংস্থান কি করে বাড়বে?
ওনার পক্ষে তো বাড়ানো সম্ভব না। অং বং চং বাজেট করলে কখনো কর্মসংস্থান বাড়ে না, পরিষ্কার কথা। ওনার কবিতা আর ওনার বাজেট আমার মনে হয় একই লাইনে এখন চলে গেছে। কারণ ওনার একটা অলিখিত নিয়ম আছে, সেটা উনি সেই রেলমন্ত্রী থেকেই, কি হবে না হবে সেটা আগে ওনাকে বলতে হবে। এই বাজেটটা হচ্ছে স্পেসিফাইড, মানে হচ্ছে যে আপনারা পরে দেখতে পাচ্ছেন, উনি আগে সবই দেখেছেন, জানতেন। একজন জনদরদী মুখ্যমন্ত্রী তিনি যদি হন, তার মাথার মধ্যে এইটুকু স্ট্রাইক করে না যে ঘাটালের মতো একটা জায়গায় 500 কোটি টাকা যদি নদী বাঁধের জন্য দেওয়া হয়, মাস্টার প্ল্যান করার জন্য, বাকি সারা পশ্চিমবঙ্গের জন্য মাত্র 200 কোটি টাকা। আসলে বাঁধ তো কিছু দেওয়া হবে না, ওই বালির বাঁধ আর হচ্ছে আপনার ওই বালির বস্তা আর মাটির বাঁধ, আর ভেসে গেলে ভেসে যাবে, তাতে কারোর কিছু আসে যায় না। ওরা আবার দলের লোকজন আছে, আগের ঝড়ে ত্রিপল টিপল নিয়ে গিয়ে লোককে খাইয়ে দেবে, আবার মানে এইভাবে ভাতের হাড়িতে ঢুকে পরের বার ঠিক লজ্জার মাথাকে আবার ভোট চাইবে। এটাই তো তৃণমূল। ওনার তো এইটুকু করলেই চলে যায়, ওনার তো ভাবার দরকার নেই সহনাগরিকরা খেতে পেলো কি পেলো না। লক্ষ্মীর ভান্ডার দিয়ে দেবো, এই বিভিন্ন ভাতা দিয়ে দেবো, শ্মশান সাথী দিয়ে দেবো, কবর সাথী যেগুলো আছে আর কি, মারা গেলেও টাকা দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল, গল্প শেষ। নেতারা পকেটে পয়সা পুড়ে নিল, কিছু পয়সা চলে গেল শান্তিনিকেতন বিল্ডিং, একদম শেষ অব্দি চলে গেল, দল দিব্যি চলছে। আর না হলে তোলাবাজি, রাহাজানি, ভয় দেখানো, পুলিশ দিয়ে মারধর সবই রয়েছে। এটা কোনো বাজেট নয়, এটা হচ্ছে লোক হাসানো। কেন্দ্রীয় বাজেট যদি ওনার কাছে বেসলেস হয়, আমি বলবো আপনি লোক হাসাচ্ছেন এবং এত বছর ধরে বাজেট করে আপনি লোক হাসিয়েছেন। এর আগেও নদী বাঁধের জন্য কত টাকা আপনার বাজেটে ছিল, কত টাকা খরচ হয়েছে, কেন খরচ হয়নি, কেন করা যায়নি, নাকি টাকা দেওয়ার পর কার পকেটে সেই টাকাগুলো ঢুকেছে তার অ্যাসেসমেন্ট কেন আপনার বাজেটে নেই? কেন তার অ্যাসেসমেন্ট আপনি করতে পারবেন না মুখ্যমন্ত্রী হিসেবে? কেন আপনার দল করতে পারবে না? তাহলে আপনি সরকার চালানোতে আপনি সম্পূর্ণ ব্যর্থ। মানুষের পাশে আপনি নেই, মানুষের রক্ত চুষতে আপনি এসেছেন। কতগুলো স্কিম, কতগুলো ভাতা, কতগুলো গল্প দিয়ে আপনি মানুষকে ভুল পথে চালিত করছেন। এটা কোনো বাজেট নয়, এটা ওই আপনার কবিতারই মতন। এই বাজেটে মানুষের কোনো উপকার হবে না। অন্যদিকে যাচ্ছি, একটা ছোট্ট মানে খবর, কিন্তু বিরাট বড় খবর। আজকে সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো রাজ্যমন্ত্রীর মেয়ে অঙ্কিতা অধিকারী। এমনকি ধাক্কা খেলো, বলা হলো পরিষ্কার, সুপ্রিম কোর্ট থেকে পরিষ্কার বলা হয়েছে যেটা দুর্নীতি করেই হয়েছে, এটা ঠিক মনে হচ্ছে না, চাকরিটা হবে না। অধিকারী, হ্যাঁ এসএসসি, হ্যাঁ এটা তো আমরা জানতামও। পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী হাইকোর্টে তো এটাকে ধরেছিল, হাইকোর্টে তো এটাকে ধরে তার টাকা ফেরত দিতে বলেছিল। এটা তো নতুন কোনো বিষয় নয়। উনি একটা অ্যাপিল করে চেষ্টা করেছিলেন যদি চাকরিটা বাঁচানো যায়। পরিষ্কার সেখানে দুর্নীতি ধরা পড়েছে, দুর্নীতি এখানে আগেই ধরা পড়ে গেছিল এবং বোর্ড বলেই দিয়েছিল চাকরিটা ইল্লিগাল ভাবে পেয়েছে। ঠিক যেরকম দুর্নীতির আঙুল উঠেছিল অনুব্রত মণ্ডলের মেয়ের প্রাইমারিতে চাকরির ক্ষেত্রে, বাড়িতে বসেই অ্যাটেন্ডেন্স তার সই হয়ে যেত, সেরকমই ঘটনা। এইগুলো পরতে পরতে বেরোবে এবং পরিষ্কার বোঝা যাচ্ছে নিজেদের মেয়ে, নিজেদের ছেলে, নিজেদের লোক, নিজেদের আখের গুছিয়ে নিলেই সবকিছু হয়ে গেল। জনগণ খেতে পাক না পাক, চাকরি পাক, যে ছেলেরা মেয়েরা পড়াশোনা করলো কাঁচকলা, খালি বড় বড় বুকনি, কুণাল ঘোষ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বড় বড় বুকনি খালি, ঠিক আছে? এই সমস্ত বুকনি বকে 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 যত দূর অব্দি দলটার কে চালানো যায় এবং যত দূর অব্দি চিটিংবাজির পয়সাগুলো পকেটে ঢোকানো যায়, এটাই হচ্ছে খালি চিন্তাধারা। সুতরাং এটা নতুন কিছু নয়, বরং তৃণমূলের পালকে আর একটা যোগ হলো নতুন পালক। এটা এমন কিছু ব্যাপার না, আপনাদের কাছে এটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার হতে পারে। দেখুন, খুন, জখম, রাহাজানি, ঠিক আছে, কাউন্সিলরকে পেটানো, মারা, বিহারের গ্যাংস্টার দিয়ে অ্যাটাক করানো, চাকরি খেয়ে নেওয়া, পয়সা দিয়ে ইল্লিগালদের চাকরিতে ঢোকানো, এইগুলো তৃণমূলের টিআরপি। এগুলো যে সময় যে বছর বন্ধ হয়ে যাবে জানবেন সেই বছর তৃণমূলের পতন হয়ে যাবে। এগুলো না থাকলে তৃণমূল থাকবে না। সুতরাং এগুলো থাকবে, এগুলো ধরাও পড়বে, এগুলো নতুন কিছু নয়, তৃণমূলের কাছে কমন ব্যাপার। রাজ্যের মানুষকে প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে বোকা বানাচ্ছে এই রাজ্য সরকার দলটা। আপনারা শুনলেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী শ্রমিক বাগচি, তিনি কি বললেন, এবং স্পষ্টত বললেন যে মমতা ব্যানার্জি যেরকম কবিতা লেখেন অংজং পং, ঠিক সেই রকমই হয়েছে বাজেট। এবং সত্যি আমরা আজকে প্রথম যে নিউজটা করেছি সেই নিউজটাতে কিন্তু এটাই বলেছিলাম যে ভোটমুখী বাজেট, এটাই কিন্তু মিলে গেল। এবং
দর্শক, আপনাদের যদি কোনো কমেন্ট থাকে, কোনো কমেন্ট করার ইচ্ছা থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।